নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে খুব সহজে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করবেন অনলাইনে। অনেক সময় আমরা বাড়ি বদলাই, বিয়ে হয়ে যায়, অন্য জেলায় চলে যাই, কিন্তু আধার কার্ডে পুরনো অ্যাড্রেস থেকেই যায়। এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা বাড়িতে বসেই মোবাইল দিয়ে অ্যাড্রেস আপডেট করতে পারবেন। বিশেষ করে যারা বিবাহিত মহিলা বিয়ের পর স্বামীর বাড়ি অ্যাড্রেস আপডেট করতে চাই, আরও একই প্রসেসে খুব সহজে আধার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ প্রসেস। প্রথমে আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর গুগলে গিয়ে লিখবেন ইউডিআই। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, udi.gov.in। এই সাইটে আসার পর আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ডাইরেক্ট এই পেজের মাধ্যমে আসতে পারেন। আসার পর আপনারা চলে আসবেন, এরপর আপনারা অনেকটা নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে লেখা থাকবে, দেখবেন এখানে অনেকটা অপশান থাকবে, গেট আধার। এই অপশান আপনাকে একটা অপশান খুঁজে নিতে হবে, এখানে চেক আধার স্ট্যাটাস, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর একটা পপ আপ আসছে, পপ আপ আপনি ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার পর আপনার নিচে চলে আসবেন। নিচে এখানে দেখবেন লেখা থাকবে ওয়েলকাম টু মাই আধার। এই যে লগ ইন অপশানটা আছে, এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেন যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার চলে আসবে। এখানে আপনার লগ ইন করতে বলবে, যে আপনার আধার কার্ড আছে, আধার যে মোবাইল নাম্বার আপনার রেজিস্টার করেছেন, ওই রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওটিপি আপনাকে ভেরিফাই করলেই আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। তো আধার নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন, যে আপনার 12 ডিজিটের আধার নাম্বার আছে। দেন এই পাশেই দেখবেন একটা ব্ল্যাক কালারের ক্যাপচার থাকবে, ক্যাপচার এখানে এই পাশের ঘরে বসিয়ে দিবেন। আর লগ ইন টু উইথ ওটিপি, এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। দেন পরবর্তী পেজ আপনার কাছে চলে আসবে। আপনাদের যখনই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পর আপনার সাইডে যে আধার কার্ডের ফটোটা থাকে, ওই ফটোটা আপনারা ছোট্ট করে দেখতে পারেন। তারপর এখান থেকে অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন। এই প্রতিটা অপশানে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা এক এক করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আধার আপডেট, শুধুমাত্র আধার আপডেট। এই জন্য আপনাকে যে প্রথমের অপশানটা আছে, এই প্রথমের অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেন এটাতে ক্লিক করার পর এখানে আপনাদের দুটো অপশান আপনারা দেখতে পারবেন পরপর। তো এই দুটো অপশানের মধ্যে যে প্রথমের অপশানটা আছে, এই অপশানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনাদের যে অ্যাড্রেসটা আপডেট করবেন, ওই অ্যাড্রেসটাতে এই অ্যাগেনস্টে আপনাদের ডকুমেন্টস অ্যাপ্রুভেল লাগবে। মানে ডকুমেন্টস, আপনার কি ডকুমেন্টস আছে, ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে। আর নিচের অপশানটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কোনো কিছু আপনার কাছে ডকুমেন্টস লাগবে না, উইদাউট ডকুমেন্টসে হয়ে যাবে। তো এটা শুধুমাত্র যখন হবে, যখন আপনাদের কোনো আলাদা ফ্যামিলি থেকে আপনার ফ্যামিলি আসবে, তখনই এটা শুধুমাত্র পসিবল থাকে। তো মেয়েদের ক্ষেত্রে এটা ইজিলি অ্যাপ্রুভেল হয়ে যায়। তো এরপর আপনারা নিচে চলে আসবেন। নিচে অনেকটা আপনাদের কিছু দেখতে পারবেন, অনেকগুলো, যে আপনাদের প্রথমে একটা ডকুমেন্টস রিকোয়ার্ড আছে, যে প্রথমের অপশানটা আমি বললাম না, আধার অ্যাড্রেস আপডেট ডকুমেন্টস দিয়ে। তো এটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, যে অ্যাড্রেস প্রুফ কিছু আপনাদের আপলোড করতে হবে। এরপর আপনাদের যে ফি পেমেন্ট আছে, ফি আপনাদের 75 রুপিস পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট মোডগুলো বলে দিয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, যে কোনো মাধ্যমে আপনারা করতে পারেন। যেটা মিনিমাম টাইম আপনার প্রসেসিং টাইম 30 দিন আছে, 30 দিন লাগে না। খুব বেশি হলে মোটামুটি 7 দিন 8 দিনের মধ্যে আপনার হয়ে যায়। স্টেপ বাই স্টেপ আছে, আপনি কি কি স্টেপ এখান থেকে সবগুলো স্টেপ আপনারা দেখতে পারেন। তো আমি এক এক করে দুটোরই অপশান বলে দেবো। তো প্রথমে আপনারা যে প্রথমের অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনাদের অনেকগুলো অপশান দেখতে পারবেন। তো আগে কি ছিল, 2024-23 কী ছিল, আপনি মোবাইল থেকে সবে আপডেট করতে পারতেন। নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, যে কোনো অ্যাড্রেস আপনি আপডেট করতে পারতেন। তো এখন শুধুমাত্র এই 26 থেকে করে দিয়েছে, শুধুমাত্র অ্যাড্রেসে আনলিমিটেড আপনারা আপডেট করতে পারবেন। তো অ্যাড্রেস আপডেট আছে এখানে, অটোমেটিক আপনাদের সিলেক্ট করাই থাকবে, শুধুমাত্র প্রসিড টু আপডেট আধার, এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার পরপর 3টি অপশান দেখতে পারবেন আপনারা এখানে, অ্যাড্রেস, প্রিভিউ, পেমেন্ট, এই 3টে অপশান কমপ্লিট করলেই আপনার যে রিকোয়েস্টটা আছে, এটা আপনার রিকোয়েস্টটা ইউডিআর কাছে চলে যাবে। তো এখানে আপনার দেখতে পারবেন এই সেকশনটা কারেন্ট ডিটেলস, যেটা আপনার এখন বর্তমানে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা আপনারা পুরোপুরি দেখতে পারবেন। এরপর আপনার নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে দেখবেন হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, এগুলো অনেকগুলো অপশান দেখা যাবে। তো এখান থেকে আপনাদের শর্টকাট বলে দিচ্ছি, আপনারা প্রথমে নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে প্রথমে আপনারা শুধুমাত্র ইয়েটা দিবেন, আপনাদের
পিনকোডটা যখনই আপনারা দিয়ে দেবেন, মনে করুন আমি একটা পিনকোড দিয়ে দিলাম, তো কিছুক্ষণ লোডিং নিতে দেবেন। লোডিং নিয়ে নিয়ে আপনার পুরোপুরি অনেকগুলো অপশান অটোমেটিক আপনাদেরকে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি প্রথম থেকে আসছি। এখানে আপনাদের যে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট এই নামগুলো আপনারা দিয়ে দেবেন এখান থেকে। ঠিক, এরপর এখানে রোড, স্টেট এইখানে অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনাদের যদি লোকালিটি কিছু থাকে, লোকালিটি আপনারা এইখানে দিয়ে দেবেন, নামটা লিখে দেবেন। এরপর আপনারা উপরে চলে আসবেন। উপরে গিয়ে দেখবেন এখানে ল্যান্ডমার্কের জায়গা থাকবে। ল্যান্ডমার্ক আপনাদের কাছে অবশ্যই দেওয়া দরকার। যে কোনো আপনাদের মন্দির, মসজিদ, যে কোনো জায়গা থাকবে আপনার ল্যান্ডমার্ক, যে বড় কিছু সহজে আপনাদের আধার যখন অ্যাড্রেস খুঁজিয়ে যখন আপনাদের বাড়ি আসবে, তখন ল্যান্ডমার্কের মাধ্যমে আপনাদেরকে মানে সরাসরি আপনাদের বাড়ি আসার কিছু একটা তরিকা থাকবে। তো এই ল্যান্ডমার্ক দেওয়া অবশ্যই জরুরি আছে। এরপর আপনারা যখনই পিন নাম্বার দিয়ে দিলেন, স্টেটটা অটোমেটিক আপনাদের সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আপনার হিন্দি বেঙ্গলি দুটোই অপশান আসবে। বেঙ্গলিটা লেখার কোনো দরকার নেই, বা হিন্দি আলে হিন্দি লেখার দরকার নেই, ইংলিশটা লিখলেই আপনার বেঙ্গলিটা অটোমেটিক শো করবে। এরপর আপনার ডিস্ট্রিক্টটা অটোমেটিক নিয়ে নেবেন। আমি এখানে পুরুলিয়া থেকে করছি। এই টাউন, যদি আপনি ভিলেজ, গ্রামের থেকে বসবাস করেন, তো গ্রামটা বা টাউনটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তো আপনারা যে কোনো এখান থেকে দিয়ে দিবেন। এরপর ওইগুলো সব নিয়ে নেবে পরপর। ঠিক, এবার ম্যানুয়াল আপডেট, যেটা আপনাকে বলছিলাম যে একটা ডকুমেন্টস রিকোয়ার্ড আপলোড করতে হবে, এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। দেন অ্যাকসেপ্টেড, এখানে অনেকগুলো আপনাদের দেওয়া আছে, তো আপনারা ভালো করে পড়ে নেবেন কী কী ডকুমেন্টস, লাইটে ফটো তুলতে হবে, অনেক কিছু থাকবে, স্ক্যান ভালো প্রপার যেমন ফটোটা থাকে, না হলে আপনার রিজেক্টও হতে পারে। এরপর আপনার অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনাদের এখানে আছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এগুলো অনেকগুলো অপশান আপনার পরপর দেখতে পারবেন। তো আপনাদের কাছে যেটা থাকবে সেটা আপনার আপলোড করে দেবেন। এখানে ভোটার আইডি সবার কাছে থাকবে, এই প্রথমের অপশানটায় আপনারা ক্লিক করবেন। তারপরে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, এগুলো অনেক কিছু যদি থাকে আপনাদের কাছে দিতে পারেন, ST/OBC সার্টিফিকেট। তো আপনার যে প্রথমের অপশানটা এটা সবার কাছে থাকবে, এটা আপনারা সিলেক্ট করবেন, ভোটার আইডি কার্ড। সিলেক্ট করার পর অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করবেন। দেন এখান থেকে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এই অপশানে ক্লিক করলেই যে আপনার যে ফাইল আছে ফাইলটা ওপেন হয়ে যাবে, আপনারা ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। তো এখান থেকে ডকুমেন্টস টাইপে আপনাদেরকে কি বলেছে, সাপোর্টিং ডকুমেন্টস। এখানে মিনিমাম আপনাদের কাছে 2 MB ডকুমেন্টস হতে হবে। JPG বা PDF ফাইলে আপলোড করতে হবে। তো PDF ফাইল আপনারা বানিয়ে নেবেন 2 GB। যদি না হয় 2 GB থেকে বেশি হয়ে যায়, 2 MB থেকে, তাহলে আপনার গুগলে কম্পেস বলে লিখবেন, তো ওখান থেকে আপনারা সহজে ইজিলি 2 MB করতে পারেন। এরপর পুরোপুরি ফিল হয়ে যাওয়ার পর এখানে সাইডে আপনারা দেখতে পারবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার যে পেমেন্টের মুড আছে, আপনাদের অটোমেটিক পেমেন্টের অপশানটা চলে আসবে। এরপর আমি এখান থেকে ব্যাকে চলে এলাম। ব্যাকে আসার পর ফির প্রথমের যে অপশান আছে, ওই প্রথমের অপশানে আপনাদের কাছে চলে এসেছি। তো এখান থেকে এবার আমি করব যে উইদাউট ডকুমেন্টসে আপনারা কিভাবে অ্যাড্রেস আপডেট করবেন। এটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যার আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছেন, ওই আধার নাম্বার দিয়েই আপনাদের লগ ইন করতে হবে। তো যখনই আপনারা লগ ইন করে নেবেন, লগ ইন করার পর আরেকটা জিনিস রাখবেন, যে ফ্যামিলিতে আপনি যাচ্ছেন ওই ফ্যামিলির আধার নাম্বারটা আপনাদের লাগবে। আধার নাম্বারটা আপনার ডায়েরিতে নোট করে রাখবেন। ঠিক, এরপর আপনাদের সেকেন্ড অপশান আছে, সেকেন্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে ফ্যামিলি মেম্বার। এই অপশানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে আপনার কারেন্ট ডিটেলস, এই যে কারেন্ট অ্যাড্রেসটা এখন আমরা বর্তমানে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে দেখতে পারেন। এরপর আপনি যে ফ্যামিলিতে যাচ্ছেন সেই ফ্যামিলির এখানে আপনাদের আধার নাম্বারটা দিতে হবে। তো আমি একটা আধার নাম্বার সিলেক্ট করে রেখেছি, আমি আধার নাম্বারটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনাদের দুটো অপশান আপনারা দেখতে পারবেন। তাই প্রথমে অপশানটাতে আছে যে আধার নাম্বারটা দিলেন ওটার এগেনস্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওই নম্বরটা শো করবে। কেন, যদি ওই নম্বরও যদি মোবাইল নাম্বার না লিঙ্ক থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণ হবে না। কেননা এখান থেকে আপনি যখন রিকোয়েস্ট দেবেন, তো ওই মেম্বার আইডি আপনার লগ ইন করতে হবে, ওখান থেকে একটা অ্যাপ্রুভাল দিতে হবে। অ্যাপ্রুভাল সাকসেস হলেই আপনাদের ইউডিআইয়ের কাছে চলে যাবে অটোমেটিকলি রিকোয়েস্টটা। তো ওই জন্য আপনাদের মোবাইল নম্বর হেড অফ ডিপার্টমেন্টে যে আপনি যার ফ্যামিলিতে যাচ্ছেন ওর মোবাইল নম্বরটা লিঙ্ক থাকা অবশ্যই জরুরি আছে। তো যখনই আমি দিয়ে দিলাম, তো এখান থেকে পপ আপ একটা ড্রপ ডাউন পাবে। ড্রপ ডাউন থেকে আপনাদের এখানে রিলেশনটা সিলেক্ট করতে হবে, যে আপনি যার ফ্যামিলিতে যাচ্ছেন ওর সাথে আর আপনার সাথে কী রিলেশন আছে, ওই রিলেশনটা দিয়ে দিবেন। মাদার, ফাদার, লিগেল গার্জেন, স্পন্স যা আপনি আছে ওইটা আপনি দিয়ে দিবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বারটা আছে লাস্টের 4 ডিজিট আপনারা এখান থেকে সহজেই দেখতে পারেন। এরপর আপনারা যে এখানে আছে লিগেল
স্টেটমেন্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করলেন, দেন আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন। যে পরবর্তী আপনার পপআপসে পেমেন্টের অপশান আছে, পেমেন্টের অপশানটা আপনাদের কাছে এখান থেকে শো করবে। 75 রুপিস আপনি পেমেন্ট করলেই, তো আপনাদেরকে আমি আগেই বলেছি যে যখনই পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে একটা আপনাদের পেমেন্ট রিসিভ পাবেন। ওই পেমেন্ট রিসিভের নাম হলো ইউআরএন নাম্বার। এই ইউআরএন নাম্বারটা আপনার পিডিএফটা ভালো করে রাখবেন বা নোট করেও আপনারা রাখতে পারেন। ওখান থেকে সহজে ইজিলি আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। সেকেন্ড অপশানে আপনারা কি করবেন, যে ফ্যামিলিতে আপনি রিকোয়েস্ট দিয়েছিলেন ওই ফ্যামিলি হেডের আপনি যে আধার নাম্বার দিয়ে সেমভাবে আপনাদের কাছে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে গিয়ে এখানে একটা দেখতে পারেন অপশান, আপনারা দেখতে পাবেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট। কেউ যদি আপনাদের কাছে রিকোয়েস্ট পাঠায় তো এখান থেকে আপনারা এই অপশান থেকে দেখতে পারেন। তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এসআরএন, যেটা আমি আপনাদের কাছে বললাম ইউআরএন নাম্বার, ওই সেম নাম্বার এখানে আপনাকে পুট করতে হবে। দেন অ্যাকসেপ্টেড করলে আপনাদের যে ওই রিকোয়েস্টটা হচ্ছে অ্যাপ্রুভেল হয়ে যাবে। এই অ্যাপ্রুভেল না করা পর্যন্ত আপনাদের ইউডিআর কাছে আপনাদের এই পুরোপুরো রিকোয়েস্টটা যাবে না। তো এখান থেকে হেড অফ ডিপার্টমেন্টে লগ ইন করে আপনাদের অ্যাপ্রুভেলটা নিয়ে নেবেন, তাহলেই আপনাদের ইউডিআর কাছে রিকোয়েস্ট চলে আসবে। তারপরে আপনাদের 7-8 দিনের মধ্যে যেটা আছে আপনার সাকসেসফুল রিকোয়েস্টটা হয়ে যাবে, অ্যাড্রেস চেঞ্জও হয়ে যাবে। তারপরে আপনারা ডাউনলোডিং ইজিলি করতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।